হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। রাজনগরের রাজা সমুদ্রকুমার ছিলেন দানবীর। তাঁর দরবার থেকে কেউ খালি হাতে ফিরত না। যে যা চাইতো রাজা সাধ্যমতো তার প্রয়োজন মেটাতেন। প্রজারা ভালোবেসে সমুদ্রকুমারকে দয়ার সাগর বলতো। সেই দেশে একদিন বাস করতে এলো এক কুটিল ব্রাহ্মণ। আচ্ছা, একটা কথা কমু। কও। যে দেশে ছিলাম ভালোই ছিলাম, হঠাৎ তলবি তলপা গুটাইয়া এই দেশে আইলা কেন? কারণ আছে, কারণ আছে, ও তুমি বুঝবা না। বুঝাইলে না বুঝুম, তা তুমি একটু বুঝাইয়া দাও না। শুনছি এই দেশের রাজা দানবীর পূজা আচ্ছা কইরা চাল কলা দক্ষিণা যা পাই তাতে তো আর অভাব মেটে না। তাই এই দেশে আইছি দাও মারতে। দাও মারতে? তা কি দাও মারবা শুনি? এমন দাও মারুম একেবারে বড় লোক হইয়া যামু গিয়া, তারপর পায়ের উপর পা তুইলা রাইখা রাজার হালে বাকি জীবনটা কাটাইয়া দিমু। হ গো হ, তাই। আমি কি মিছা কথা কইতেছি নাকি? ভাবলে আনন্দে আমার বুকটা কেমন যেন খালি হইয়া যাইতেছে। কথা শোনো, আনন্দে কারো বুক খালি হয়? সে তো হয় ভয়ে। হয় গো হয়। ও তুমি বুঝবা না। বুঝা আমার কামও নাই, যাতে আমার কাম এখন এই কথা ভাব দে দাও তো। আচ্ছা 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 আচ্ছা, তুমি ভাবো, আমি বরঞ্চ কামে যাই। হ, এই যাও। নমস্কার রাজা মশাই, আমার নাম তিনকড়ি চক্রবর্তী। বলুন ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনার কি সেবা করতে পারি? আজ্ঞে, আমি আপনার মানে আমার প্রয়োজনে আপনার দরবারে আসি নাই। তবে এই রাজ্যের কল্যাণ সাধনে আমি এই দেশে আইছি। বেশ বেশ, এ তো ভালো কথা। তা কিভাবে দেশের মঙ্গল সাধন করবেন ব্রাহ্মণ? মহারাজ, আমি থাকতাম গিয়ে পাশের দেশে, তা একদিন রাইতে স্বপ্ন দেশ পাইলাম আমার এই দেশে আসতে হইব। আপনাকে দেশে স্বাগত জানাই। আজ থেকে আপনি আমার রাজ্যের নাগরিক। ধন্যবাদ, ধন্যবাদ রাজামশাই। এইবারে আসল কথাটা আপনারে কই। বলুন ব্রাহ্মণ। আগে আমি স্বপ্নাদেশ পাইছি আগামী শুক্লপক্ষে আপনি যদি আপনার রাজ্যের ওই মুক্তি নদীর তীরে একখান স্বর্ণমহল নির্মাণ কইরে মানে আমার দ্বারা গৃহপ্রবেশ বিধি সম্পন্ন করেন, তখন দেখবেন এই দেশে ধনবর্ষা হইব। তাই নাকি? হ্যাঁ। বাহ, এ তো উত্তম প্রস্তাব। কি বলেন মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, কিন্তু আগামী শুক্লপক্ষ মানে তো হাতে মাত্র কয়েকটা দিন। এত তাড়াতাড়ি কি স্বর্ণমহল নির্মাণ সম্ভব হবে মহারাজ? রাজ্যের কল্যাণের জন্য সে অসম্ভবকে সম্ভব করতেই হবে মন্ত্রী। আর এই গুরু দায়িত্ব আমি আপনাকেই দিলাম। ঠিক আছে মহারাজ, আমি আপনার আদেশ মতো এই গুরুদায়িত্ব নিলাম। আমি আজই 1000 কারিগর সে কাজে নিযুক্ত করছি। বেশ, আমি নিশ্চিন্ত হলাম। আগে আমিও নিশ্চিন্ত হইলাম রাজামশাই। শুনুন ব্রাহ্মণ, নির্দিষ্ট সময়ে আপনাকে খবর দেয়া হবে। এর ভিতর আর কোনো প্রয়োজনে আমার কাছে আসতে আপনি দ্বিধা করবেন না যেন। আগে না না মহারাজ, জনকল্যাণের কাজে দ্বিধা করা এই ব্রাহ্মণের স্বভাবে নাই। আর আর নতুন কোনো স্বপ্নাদেশ পাইলে আমি আপনারে নিশ্চয়ই জানামু। আইসলি, নমস্কার।
মহারাজ, আমার কাজ শেষ। এবার এবার আপনি আদেশ করলে গৃহপ্রবেশের ব্যবস্থা করতে পারি। ব্রাহ্মণ ঠাকুর, আপনার কথা মতো স্বর্ণমহল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এবার বলুন, আর কি কি বিধিবিধান পালন করলে প্রজাদের মঙ্গল হবে? মহারাজ, বিধিবিধান কনের আমি কেডা? আমি তো নিমিত্ত মাত্র। দেখি দেখি আজ যাওয়ার কি স্বপ্নাদেশ হয়, সেই মতো আমি কালকে আপনারে কমু কি করতে হইবে আর না হইবে। ঠিক আছে, আপনি আমাকে একদিন সময় দিলেই মন্ত্রীমশাই সব ব্যবস্থা করে দেবেন। সে আর বলতে হবে না রাজা মশাই, সে আমি জানি। যেমন আপনি তেমনি আপনার উপযুক্তই মন্ত্রী। তোমার এই দাও মারার খেলাটা কিছুতেই আমার মাথায় ঢোকতাছে না। ঢুকবো না, অমন মোটা মাথায় কিছুই ঢুকবো না। কেন ঢোকবো না? মাথা মোটা হইলে না জায়গা বেশি থাকে? সরু মাথা হইলে তো অন্য কথা ছিল। হেগা, স্বর্ণমহলটা কেমন দেখলা? দীক্ষা তো আমার চক্ষু টেরা হনের জোগাড়। স্বর্ণমহল তো শুধু সোনা না, মুনি মানিক্য কি নাই। রোদ্দুর পইরা একেবারে একেবারে ঝিলিক দিয়া চমকাইতেছিল। তাই হ্যাঁ, শুই নাই আমার বুকটা কেমন খালি হইয়া যাইতেছে। আইসা, স্বর্ণমহলটা তো হইল, তাতে তোমার আর আমার কি লাভ হইল বুঝলাম না তো। শোনো, তুমি অত বুঝতে যাইও না তো, শুধু দেখতে থাকো কি হয়। হেগা, এতে খারাপ কিছু হইব না তো? আরে না না, তুমি আর কুডাক ডাইকো না তো। কি জানি বাবা, রাজার খেয়াল বইলা কথা, ভয়ে আমার বুকটা কেমন খালি হইয়া যাইতেছে। আবার 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 সেই বুক খালি হওয়ার কথা। একটু চুপ করবা, আমার একটু স্বপ্নাদেশের কথা ভাবতে দিবা। ও, ও, ভাবো ভাবো, তুমি ভাবো, আমি ঘুমাই। ও তাই করো, তুমি ঘুমাইয়া স্বপন দেখো, আমি জায়গা দেখি দেবী মা কি কয়। বলুন ব্রাহ্মণ ঠাকুর, কাল কি স্বপ্নাদেশ পেলেন? আগে মহারাজ, কাল যা স্বপ্নাদেশ পাইলাম তাতে মনে হইতেছে ওই ওই স্বর্ণমহল আপনার ভোগে লাগবো না। তা নাই বা লাগলো, আমার তো এই প্রাসাদ রয়েছেই। আমি আমাকে নিয়ে অত ভাবি না। এই দেশে ধনবৃষ্টি হলে প্রজাদের মঙ্গল হবে, সেই ধনবর্ষা কি করে সম্ভব হবে তাই বলুন। মহারাজ, আপনি দানবীর, সব প্রজারা আপনারে দয়ার সাগর বইলে ডাকে। আপনি স্বর্ণমহল গৃহপ্রবেশ কালে যদি কোনো সৎ সাত্ত্বিক ব্রাহ্মণের দান করেন, ধনদেবী প্রসন্ন হইয়া এই দেশে ধনবৃষ্টি করবেন, প্রজাদের অশেষ মঙ্গল সাধন হইবে তাতে। বেশ, তাই হবে। কিন্তু সমস্যা তো এইখানেই মহারাজ, সেই সৎ সাত্ত্বিক ব্রাহ্মণ পাইবেন কোথায়? সেই খোঁজই তো করেন, খোঁজনের তো সময় লাগবো। হাতে তো মাত্র আজকের দিনটাই দেখতে পাইতাছি। দেখুন ব্রাহ্মণ, আপনার যদি আপত্তি না থাকে, আপনার মতো সৎ সাত্ত্বিক ব্রাহ্মণ থাকতে খোঁজের কি প্রয়োজন? স্বর্ণমহল আমি আপনাকেই দান করব। আপনি যখন কইতে আছেন এই দেশের আর প্রজাদের মঙ্গল সাধনের লাগিয়ে, না 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 না, আমি আর না করুম না। বেশ মন্ত্রীমশাই, আপনি তো সবই শুনলেন, এবার সেই মতো সব ব্যবস্থা করুন। আর ব্রাহ্মণ ঠাকুর, আপনি স্বর্ণমহলে প্রবেশের জন্য যা করণীয় সব সবিস্তারে মন্ত্রীমশাইকে বলে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, তাইলে এখন ফর্দখানা বাইর করি। ও, ঘটনাটা সন্দেহজনক। আমার মনে হয় ওই ব্রাহ্মণ
কুটিল এবং লোভী। দাতা মহারাজের সরল মনের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। তাহলে তাহলে মহারাজকে সব খুলে বলুন আপনি। আপনার কথা মহারাজ নিশ্চয়ই বিশ্বাস করবেন। না 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 মন্ত্রী মশাই, এতে মহারাজের আমাকে ভুল বোঝার অবকাশ থেকে যায়। মহারাজ ভাবতে পারেন আমি ঈর্ষার বশবর্তী হয়ে কথা বলছি। তাহলে তাহলে উপায় আপনি আপনি একটা উপায় বলে দিন রাজপুরোহিত মশাই। গৃহপ্রবেশ তো সম্পন্ন হয়েছে, সেই কুটিল ব্রাহ্মণ এখন কোথায় থাকে? কোথায় আবার? ওই স্বর্ণমহলে রাজার হালে বিরাজ করছেন তিনি। তাই? তবে শোনো, এখন চালাকির দ্বারাই ওই কুটিল ব্রাহ্মণের অসৎ উদ্দেশ্য সফল করতে হবে। আমি যা বলছি সেই মতো কাজ করো, মনে হয় এতেই কাজ হবে। সত্যি তোমার কি বুদ্ধি! রাজারে দিয়া স্বর্ণমহল বানাইলা, তার অর্থে গৃহপ্রবেশ হইল, আর সেই স্বর্ণমহলের মালিক হইলাম আমরাই। এইবার বাকিটা জীবন পায়ের উপর পা তুইলে রাজার হালে কাটাইয়া দিমু। আর ধনবর্ষার কি হইব? আরে ধনবর্ষার মানে কি আর আকাশ থেকে ধনরত্ন বৃষ্টি হওয়া? রাজার যে কোনো ধরনের উন্নতিকেই আমি কমু দেবী দান। কমু কিনা? রাজার কোষ অর্থ ভাণ্ডার বারে বই তো কমে না, হেয়া নিয়ে চিন্তা কইর না। কইলে কোনো ভয় নাই, কি কও? হ্যাঁ। ও এতদিনে সত্যি সত্যি সুখের মুখ দেখলাম। ভাবলেই ভাবলেই আমার বুকটা কেমন খালি হইয়া যাইতে। চুপ 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 চুপ, একেবারে চুপ করবা। এক কথা, এখনো তোমার ওই বুক খালি হওনের রোগটা গেল না? না, খাওন দাওন তো হইছে, রাজভোগ গেলনের পরে এবার চলো সোনার পালঙ্কে সুখে নিদ্রা যায়। চলো চলো। তাহলে আমার আশঙ্কাই সত্যি হলো। এবার ওই লোভী ব্রাহ্মণটাকে তাড়াতে তোমাকে ছদ্মবেশ ধরতে হবে মন্ত্রী। যাও, ছদ্মবেশ ধরে গোপন দরজা দিয়ে ওদের ঘরে প্রবেশ করো। ঠিক আছে রাজপুরোহিত মশাই। এখন মনে হচ্ছে ওই স্বর্ণমহল নির্মাণের সময় পালঙ্কের নিচে ওই গোপন দরজাটা বানিয়ে আমি কিছু ভুল করিনি। না না, তুমি যথার্থই বিচক্ষণতার পরিচয় দিয়েছ মন্ত্রী। এই যে কুটিল বামন, খুব যে আরামে ঘুমানো হচ্ছে। কে রে? ওটা কি ডা? অভাবনি, ওঠো ওঠো, দেখো তো ভুল দেখতাছি না তো? ও কেন ঘুম ভাঙাইতেছ? আর ঘুমোতে হবে না, ওঠ ওঠ বলছি, না হলে খাড় মটকে দেব। কে কে? আমি রাজা সমুদ্র কুমারের পিতা, রাজা কৈলাস চন্দ্র। সে কি রাজা কৈলাস চন্দ্র? শুনছি তো তিনি মারা গেছেন। আরে সে তো গেছি, এখন আমি ভূত হয়ে এদেশের কল্যাণ করে যাচ্ছি। সর্বনাশ করছে। চুপ চুপ একদম। তোরা আমার পুত্র তানবীর সমুদ্র কুমারকে ঠকিয়েছিস। আজ 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 রাতটুকু তোদের সময় দিলাম। কাল যদি তোদের এই মহলে দেখি, তাহলে খাড় মটকে দেব। না না না,
আর আমরা থাকুন না, বিশ্বাস করেন, মাথায় রইল সোনার মহল, স্বর্ণমহল, নিজের পরাণের থিকা আর কি প্রিয় কম। চলো 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 চলো। বেশ, তাহলে তাহলে এক্ষুনি পালা, পালা বলছি। চলো। ভয়ে আমার বুকটা খালি হইয়া যাইতেছে। চলো পালাই, পালাই। চলো চলো চলো, পালাইয়া বাসি। আইস আইস, জানো তোমার মতো আমারও বুকটা কেমন খালি হইয়া যাইতেছে। চলো চলো পালাই, চলো চলো চলো। বামুন আর বামনি পালিয়ে যায় ভয়ে। মন্ত্রী তার কাজে সফল হয়। এরপর ধনদেবী সত্যি সত্যি রাজা সমুদ্রকুমারের দানী স্বভাবে সন্তুষ্ট হয়ে সে দেশে ধনবৃষ্টি করেন। রাজা প্রজা সবাই মহা সুখে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।